আমি কিন্তু ইচ্ছা করে ওর সাথে কথা বলতাম না। আমি শিখাই দিলাম, আমি যায়া দুইটু না বাবা ঠিক আছে তুমি মন খারাপ করো না। টি-20 টিমে যারা আছে তাদের বেশিরভাগই তো কুমিল্লাতে খেলছে। নরমালি আমি মানুষ হিসেবে আসলে খুব বেশি আফসোস করা মানুষ না। কি পাইলাম আর কি পাইলাম জীবনে এগুলো নিয়ে খুব বেশি আফসোস করি না। জাকির আলীকে নিয়ে হয়তো আপনার শুনতে হয় যে জাকির আলী আপনার প্লেয়ার, জাকির আলী কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলছে দেখে আপনার কাছে বেশি এই যে মানে এইগুলো শুনতে হচ্ছে, বা জাকিরের আসলে মানসিক পরিস্থিতি এখন কীরকম, আর মানে লেগ সাইড একটু বেশি শর্ট খেলে, এটা সত্য কথা, এটা আসলে আপনারাও কাজ করছেন আমরা দেখেছি, মানে এই পুরো ব্যাপারটা যদি এলিব্রেট করতেন আর কি। এটা খারাপ না। আমার কথা হলো যে আমি যখন এই ধরনের কথা চলছিল আমি কিন্তু ইচ্ছা করে ওর সাথে কথা বলতাম না। আমি চাই ও এটা নিয়ে ও নিজে হ্যান্ডেল করুক। আমি সবসময় চাই ছেলেরা যেন ওই পরিস্থিতিগুলো সবসময় নিজেরাই হ্যান্ডেল করে। আমি শিখাই দিলাম, আমি যাই দুইটু না বাবা ঠিক আছে তুমি মন খারাপ করো না, নিজে হ্যান্ডেল করুক। কারণ ধরেন শান্ত বলেন লিটন এদের নিয়ে তো অনেক সময় অনেক ট্রল হয়েছে। এখন কিন্তু আপনি করলে আর কিছুই হবে না, কারণ সে ইউজ টু হয়ে গেছে যে এটা কীভাবে হ্যান্ডেল করতে হয়, এটা সে জেনে গেছে যে এই সময় এরকম পরিস্থিতি হলে কীভাবে আমাকে নিজেকে সামলাইতে হবে, নিজের মন সামলাইতে হবে, ওইটা নিয়ে আবার পারফর্ম করতে হবে। সো জাকির যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাফল্য পাইছে, একটা সময় আসছে এখন পারফর্ম করে না, এই তার সহ্য করতে হবে। এবং সে যখন এটা শিখে যাবে তখন কিন্তু তার কোনো সমস্যা হবে না, কারণ আমি জানি যে সে মেন্টালি অনেক টাফ ছেলে। যদিও খুব খুব বাজে একটা হয়তো পরিস্থিতি, হয়তো অনেক বেশি ট্রল হয়ে গেছে, বাট সেও এটা শিখে যাবে। এবং আবার আলটিমেটলি সে যদি জাত প্লেয়ার হয়, প্রফেশনাল প্লেয়ার হয়, সে ঘুরে দাঁড়াবেই। সো এই বিশ্বাসটা আমি সবসময় করি। এবং ছেলেরা, আমি সবসময় চাই যে নেগেটিভ পরিস্থিতি ছেলেরা যেন নিজেরাই হ্যান্ডেল করে, এখানে যেন আউটসাইডের কেউ এসে যেন তাকে হেল্প না করে, নিজেই হ্যান্ডেল করুক, নিজে ফেস করুক। নিজেও আমরা যেমন আগে কোনো ছেলেরা বলে প্রেসে যাবো না স্যার, স্যার যাবো না, আমি তো প্রেসে যাবো না কেন, তোমার প্রেসে যাইতে হবে। আপনি যখন একবার মানে ফেস টু ফেস কথা বলবেন না, তখন আপনার ভিতরে অনেক কনফিডেন্স চলে আসবে, অনেক কিছু চলে আসবে। সো ওইভাবেই আসলে নিজেকে সামলাইতে হয়। কারণ মনের ব্যাপারটা আসলে এটা বাইরের কেউ কোনো দিন ঠিক করে দিতে পারবে না। মনের ভিতরে কী চলতেছে আমি হাজার সান্ত্বনা দিলেও আপনি কিন্তু এটা কখনো ঠিক করতে পারবেন না, যখন আপনি নিজের থেকে আসলে স্ট্রং নাবেন। তো আমার মনে হয় যে ও শিখে যাবে ইনশাল্লাহ। আমার মনে হয় যে অনেক টাফ ছেলে, তো ওইখান থেকে ও এটা নিজে হ্যান্ডেল করে শিখে যাবে। স্যার এই যে কথাগুলো শোনেন যে জাকির আপনার প্লেয়ার বা অন্য একজন আপনার প্লেয়ার বা কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোরাম, এটাকে আপনি শিখে যাওয়ার কারণে আর কি যে মেনে নিছেন আর কি যে এগুলা হবেই। দেখেন দিন শেষে এখন যদি বাংলাদেশ টিমে যদি ধরেন এই টি-20 টিমে যারা আছে তাদের বেশিরভাগই তো কুমিল্লাতে খেলছে। এমন না যে কেউ মানে খুব কম হয়, 2-3 জন আমরা হিসাব করে দিলাম যে 2-3 জন কুমিল্লাতে খেলে না। এখন কুমিল্লার পরিবেশ আরেক রকম ছিল, অন্য ফ্র্যাঞ্চাইজির পরিবেশ আরেক রকম। সো খেলছে তো সবাই কম বেশি আন্ডারে। তো এখন জাকিরে নিয়ে বলে কেন, সেটা তাদের নিজস্ব ব্যাপার, ঠিক আছে। বাট আর আলটিমেটলি টিম তো আসলে আমি একা করি না, এটা টিম দিন শেষে কোচ আর ক্যাপ্টেন যে ডিসিশন নেবে সেটা আমাদের ফলো করতে হবে। এটা এর বাইরে আমরা কোন, কারণ এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে রুলস। কারণ আমাদের মতামত থাকতেই পারে, এর হলো এক মুচিবের এক ধরনের মতামত থাকতে পারে, শনের এক ধরনের মতামত থাকতে পারে। আমাদের জিজ্ঞেস করলে আমরা বলি, জিজ্ঞেস না করলে আমরা বলি না। বাট দিন শেষে আলটিমেটলি রং ডিসিশন হোক রাইট ডিসিশন হোক, ক্যাপ্টেন এবং কোচ যেটা নেবে সেটা আমরা বাইরে থেকে ব্যাক আপ করবো, কারণ টিমটা আমাদের, সবাই মিলেই টিম করছে। স্যার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে মিস করেন? বিপিএল আমি মিস করি না। বিপিএল না, আসলে আমার নর্মালি আমি মানুষ হিসেবে আসলে খুব বেশি আফসোস করা মানুষ না। কি পাইলাম আর কি পাইলাম জীবনে এগুলো নিয়ে খুব বেশি আফসোস করি না। বাট কুমিল্লা থাকলে কি একটা ভালো ফ্র্যাঞ্চাইজি ছিল, এটা প্লেয়ারদের জন্য অনেক ভালো ছিল এবং ম্যানেজমেন্টের ছিল তাদের জন্য অনেক ভালো ছিল, একটা গোছানো একটা ফ্র্যাঞ্চাইজি ছিল। এটা প্লেয়াররাও সবসময় বলে যে মিস করে তারা কুমিল্লারে, কারণ আমরা যে বোনাসের সিস্টেম, এই সিস্টেম ওই সিস্টেম, এটা আসলে অন্য ফ্র্যাঞ্চাইজি কখনো দিতে পারবে না, এটা বললেও কেউ দিতে পারবে না, ওই পরিবেশও দিতে পারবে না। তো এটা প্লেয়াররাও মিস করে, সবাই মিস করে, যারা কোনো একবার খেলছে যারা কুমিল্লাতে তারাও ওইটা মিস করে। তো আমার মনে হয় যে একটা ভালো ফ্র্যাঞ্চাইজি চলে যাওয়াতে আর সবারই ক্ষতি হয়েছে।